হামজা চৌধুরীর পর আরেক বাংলাদেশি বংশোদ্ভূত, এবার ফুলহ্যামের সিনিয়র দলে অভিষেক ফারহান আলী ওয়াহিদের। জি, ঠিকই শুনছেন, দেশের ফুটবলে যে সম্ভাবনা নিয়ে এসেছিলেন লেস্টার সিটির অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী, তার ভবিষ্যতের পাথেয় যেন হতে পারেন এই ফারহান আলী। এরই মধ্যে যিনি যুব প্রিমিয়ার লিগে দাপিয়ে বেরিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের সিনিয়র প্রতিযোগিতায় মাঠে নামার অপেক্ষায়, এবং এর চেয়েও কাকতালীয় ব্যাপার হচ্ছে ফারহান আলীর বর্তমান কোচ হচ্ছেন স্পেনের গোল্ডেন জেনারেশনের বিশ্বকাপ ও ইউরোজয়ী দলের সদস্য এবং রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আলভারো আরবেলোয়া, যিনি কিনা সর্বশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচও ছিলেন। অর্থাৎ ভিনি এমবাপে, জুড বেলিংহামদের কোচিং করানো সেই আরবেলোয়াকেই এবার নিজের গুরু হিসেবে পাচ্ছেন বাংলাদেশের বংশোদ্ভূত ফারহান। সবকিছুই স্বপ্ন মনে হচ্ছে, তাই নয় কি? বাংলাদেশের ফুটবলে গত কয়েক বছরে সবচেয়ে বড় সুখবরগুলোর একটি ছিল হামজা চৌধুরীর জাতীয় দলে আসা। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়মিত খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশের ফুটবলে নতুন মানদণ্ড তৈরি করেছিলেন। এবার সেই পথেই এগোচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস। ফুলহ্যামের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ সিনিয়র দলের হয়ে অভিষেক করেছেন, যা ভবিষ্যতে প্রিমিয়ার লিগে আরেক বাংলাদেশির দেখা পাওয়ার স্বপ্নকে আরও বাস্তব করে তুলেছে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহ্যামের মূল দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন 19 বছর বয়সী উইঙ্গার। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামা ফারহান গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি, তবে নিজের একটি বাঁকানো শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরীক্ষা নিয়েছেন। ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের বাবা মা দুজনই বাংলাদেশের সিলেটি পরিবারের সন্তান। এই উইঙ্গারের ফুটবলের হাতে খড়ি হয়েছিল চেলসির একাডেমিতে, পরে 2019 সালে যোগ দেন ফুলহ্যামের একাডেমিতে। এরপর ধাপে ধাপে বয়সভিত্তিক প্রতিটি স্তর পেরিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। 2025 সালে ফুলহ্যামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন ফারহান। এরপর প্রিমিয়ার লিগ 2 এ দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় চলে আসেন। এমনকি দুর্দান্ত পারফরমেন্স করে গত সিজনে প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতেন। পুরো মৌসুম জুড়ে তার ধারাবাহিক পারফরমেন্সের কারণে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গার। সেই পারফরমেন্সের পুরস্কার যেন এবার পেলেন তিনি। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রাক মৌসুমে সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পান। আর খুব বেশি অপেক্ষাও করতে হয়নি, নরউইচের বিপক্ষে ফুলহ্যামের মূল দলের হয়ে মাঠে নামলেন তিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফারহান কি নতুন মৌসুমে নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন? এর উত্তর এখনও নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, তবে সিনিয়র দলের সঙ্গে নিয়মিত থাকা, কোচের আস্থাভাজন হওয়া এবং প্রস্তুতি ম্যাচে সুযোগ পাওয়া, সব মিলিয়ে এটি স্পষ্ট যে ক্লাব তাকে ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে। প্রাক মৌসুমে নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে পারলে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য সুখবর আরও বড়। বাংলাদেশের ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ফারহানকে জাতীয় দলে আনার প্রক্রিয়া শুরু করেছে এবং সেপ্টেম্বরে আন্তর্জাতিক উইন্ডো কিংবা পরবর্তীতে সাব চ্যাম্পিয়নশিপে তাকে দলে পাওয়ার আশা করছে বাফুফে। যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয়, তাহলে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ফারহানকে দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় মঞ্চে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।